আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেল মশলা ছাড়া এই গরমের হেলদি নাস্তা রেসিপি। একটা খেলে 10টা খাওয়ার আফসোস থাকবে। মেহমান একটা খেয়ে আরও 10টা কিন্তু চেয়ে খেতে বাধ্য হবে, এতটাই মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা পাকা আম নিয়েছি। অফ ক্যামেরাতে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ডারে কোনো প্রকার পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। এই যে আম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর কালার। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমের পেস্ট ঢেলে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2.5 চামচ মতো চিনি, 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, যার কারণে আমের পেস্ট একটু পাতলা হয়ে গেছে। আমের এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে সারাক্ষণ শুধু ইচ্ছে করবে এটাই খাই, ভাত খেতে মন চাইবে না। আর একটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো চালের গুঁড়া। দিয়ে দিব 2 চামচ মতো সুজি, 2 চামচ চালের আটা। এখানে 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে ব্যবহার করছি না, একবারে দিলে চালের গুঁড়া দলা পেকে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এক কাপের পুরো পানিটা আমি ব্যবহার করেছি। আর আমের পেস্ট দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে তরল দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, সেজন্য পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ মতো তেল। এই 1 চামচ তেলে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। ব্যাটারে তেল ব্যবহার করার কারণে কিন্তু নাস্তাগুলো খুব সহজেই উঠিয়ে আসবে আর লেগে যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা 2 চিমটি মতো, 1/2 চামচ মতো বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখেন হাতার পিছে আমি আঙুল দিয়ে দাগ টেনে দিয়েছি। দাগটা কিন্তু খুব সহজে মিলে যাচ্ছে না। তার মানে নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে।
নাস্তা তৈরির জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 2 ফোঁটা মতো তেল ফ্রাই প্যানে দিয়ে পুরো ফ্রাই প্যান ব্রাশ করে নিচ্ছে। অফ ক্যামেরাতেই আমি তেলটা কিন্তু টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু একটু তেল রাখা যাবে না। চুলার আঁচ মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা ফুলকো ফুলকো আর অসংখ্য জালেযুক্ত হয়েছে। উঠিয়ে নিয়েছি। একইভাবে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনা খুলে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা নাস্তায় কিন্তু এরকম ফুলকো ফুলকো আর অসংখ্য জালিদার হবে। একটা নাস্তা তৈরি করতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগবে না। সকালের তাড়াহুড়ায় ঝটপট তৈরি করে নিতে পারেন, অথবা স্কুল অফিসের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে। পরিবেশন করে নিয়েছে। এটাকে আপনারা আমের প্যানকেকও বলতে পারেন। কোনো রকম ডিম ছাড়াই কিন্তু তৈরি করা হয়েছে। একেবারে নরম তুলতুলে। কতটা নরম তুলতুলে হয়েছে আর জালিযুক্ত হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।